সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেকদিন পড়ি, প্রায় 17 রাকাত নামাজ পড়ি আমরা, ফরজ নামাজ। শুধু ফরজ নামাজের কথাই বলছি। এখানে আপনি 34টা সেজদা করেন, 17 রাকাত ফরজ, 34টা সেজদা করেন। প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম। বেশি বেশি দোয়া করতে হবে। আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখবো। এখানে এই 3 ব্যক্তি, এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি, একটু ধৈর্য ধরেন। এই 3 ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে। আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে ইনশাআল্লাহ। কিভাবে? এই দলিল দিচ্ছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো, আমাদের নেক আমল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে, কোনো অপশন তো নাই বের হওয়ার। একজন বলছে যে আল্লাহ, আমি আমার পিতা মাতার খেদমত করতাম, মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেল। আর জড়বস্তু আল্লাহ পাকের হুকুম মানে, আল্লাহ পাকের হুকুম মানে না খালি 2টা শ্রেণীর মানুষ, এক হচ্ছে মানুষ আর একটা জিনজান। এই পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে। আর জড় বলতে আসলে কিছু নাই, যদি আমি বোঝানোর জন্য জড় বলেছি। আল্লাহ পাকের হুকুমে সবকিছু জীবন্ত। এই যে মাটিতে আমরা বসে আছি না এখন, এই মাটি কিয়ামতের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল। হ্যাঁ, ওইখানে বসে তুমি টিকটক করেছো, লেকচার শুনো নাই ভালো করে। একটা মাহফিলে যাচ্ছিলাম, দেখলাম যে এখন স্টেজে উঠি নাই, ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ব্রেক নিচ্ছে, আগে চা সিগারেটের ব্রেক। হুজুর আসলে আলোচনা শুনবো। এখানে এসে যদি আমরা মানে কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করি, এই মাটি আবার সাক্ষী দিবে। এটা দলিল কোথায় আছে? সূরা জিলজাল পড়ে দেখবেন। সূরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা বলবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক হুকুম করলে। জি, তো একটু সরে গেল ওই পাথর। তারপরের ব্যক্তি দোয়া করছে, আল্লাহ, আমার একজন কাজের লোক ছিল, সেই কাজের লোক কিছু টাকা পেত, টাকা না নিয়ে বেচারা চলে গেছে। আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি, এই পশুগুলো কিনে আমি পালন করেছি। অনেকদিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও। তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার। সেই লোক বলছে, আমার সাথে কি ঠাট্টা করছো? বলছে, না ঠাট্টা করছি না, তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম, এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে, সব তোমার, নিয়ে যাও। আল্লাহ, কলিজা দেখেন, আসলে দান করার জন্য কলিজা লাগে, টাকা লাগে না। আল্লাহর পথে দান করার জন্য কলিজা লাগে, টাকা লাগে না। আর কিছু মনে করবেন না, আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি, একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের। আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে, আমার জানা নাই। বরং কতটুকু দিয়েছে এটা গোপন রাখলেই ভালো। কে দিয়েছে, কত দিয়েছে জানানোর কোনো দরকার নাই। দিয়েছে, নিয়ে চলে আসবেন, শেষ। আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই? আল্লাহ জানলেই তো যথেষ্ট। কি দরকার জনগণ জানতেই হবে আমি 5000 টাকা দিয়েছি? এতে আমার লাভটা কি? নেকি উল্টা কমে গেল। উল্টা 7 শ্রেণীর মানুষ, একটা হাদিস আছে, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবে। কিসের ছায়া পাবে? আরশের ছায়া, যে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে, তার বাম হাত জানে না ডান হাত কি দান। এই ব্যক্তি আরশের ছায়া পাবে ইনশাআল্লাহ।